86 বছর বয়সের মধ্যে আল্লাহ আর অনরে দান করি হঠাৎ করে আল্লাহর হুকুমে অনে আর জবাই করি বললাই আল্লাহ অনরে বারবার স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেন অনে আয়রা তো ফুসল লইতে লাগবেন আর মতামত জানতে লাগবেন এডে মতামত কি আল্লাহ জানা ভরের ইসমাইল আলাইহিস সালামের স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বাবরে কি করিয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনরে যে নির্দেশ দিয়ে অন আল্লাহর হুকুম ইয়ান সেইভাবে পালন করন নির্দেশ ইয়ান এভাবে পালন করন আর দৈন্য হলত না পাইবেন আর ধৈর্য ধারণ করুন হলত তুমি পাইবেন যাতে নাকি ইসমাইল আলাইহিস সালামের বক্তব্য শেষ হইয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবে গরিবাল্লাহ প্রস্তুত গেল গই তখন বলে ইসমাইল আলাইহিস সালামের বাপরা হদা আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর কিছু কথা আছে শর্ত আছে বাপে হদফুত কি শর্ত হ 87 বছর বয়সের মধ্যে আল্লাহ আর শুধু গফওয়া দান করি গিয়ে ই বলে দে অনে আবার সেই আল্লাহর অর্ডার ভরে গিয়ে দে আল্লাহ জবে গরিবাল্লাহ প্রস্তুত হইতে আর নইলে পৃথিবীত কোনো কি আর সাহস নাই আমার ইসমাইল তো চোখ দি বললাই ইন শুধু আল্লাহর হুকুম দেয় আল্লাহ মানতে রাজি হই দে আর নইলে ফুতায় তোর কোনোদিনও গফল তোমার বাড়ি মারি গেম দে তোমার কি আবেদন খাওয়া যায় ইসমাইল আলাইহিস সালাম হদ আব্বা জান যেহেতু অনলান দা আল্লাহর পয়গম্বর অনলান দা নবী অনতুন আল্লাহর নির্দেশনা পালন করা পড়িব এখন অনে যে তার জবাই করিবেন জবাই করিব সতী আর চেহারা যদি আসমান জুতা হে অনর চেহারা যদি জমিন জুতা হে বাপ্পু তো চেহারা একখান আল্লাহ একখান যদি বাড়িয়ে খায় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর অর্ডার পালন করি না হইলে আল্লাহর আদালতের মধ্যে অনতুন জবাবদিহিতা করা পড়িব এতাল্লাই দয়া করি অনার একা করি আর চেহারান জমিনের মিকে দিয়ে রে শোয়াইবেন যাতে করি অনর চেহারা আল্লাহ আর চেহারা আল্লাহ ধাক্কা খায় অনতুন সন্তানের মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর হুকুম পালন করতে যেন কোন প্রকারের বাধা সৃষ্টি নয় এক নম্বর আর চেহারা মিকে করে দিবেন সুবহানাল্লাহ কেন ফোয়া দেখ এ জমানার পরে যদি হয় বাফা যে ওটা আয় সপ্তাহে কি দে তোরা যাওয়ার যে ফোয়া কি হবে লঙ্গি ঠিক আছে নি তো কি হত তুই হন আর যাওয়ার তোরা আয় যাওয়ার বলে ওটা তুই আর সিরিয়াস না লা সভা হচ্ছি কমিটি দিন দিবে তারা সভা হতে পারে আর নহইবে না কিন্তু ইসমাইল আলাইহিস সালামের কি ঘর আব্বা জান শুধু চেহারা মিকে করিবেন নয় আর আটটেঙ্গিন মজবুত করি শক্ত করি বাঁধি ফেলাইবেন কি আল্লাহ অনে যে তার জবাই করিবেন জান যাতে বাইরেব আয়াতিকা আটলের গেম ঠ্যাংলের গেম অনে বাভইয়ের বাভর গাছ যদি আট ঠ্যাং যদি বাজে দয় কিয়ামতের ময়দানের মধ্যে আর বিয়াদবলর খাতারের মধ্যে দাঁড় করাইব এতাল্লাহ বিয়াদবির তো নাই বাঁচিতে আইতে স্যার আজ খুদা খাহিম তৌফিকে আদব আজ খুদা খাহিম তৌফিকে আদব বে আদব মাহরুম গশত আজ ফজলে রব বে আদব তনহা ন খুদরা দাশতে বদ বলকে আতশ দরহামা আফাক জাত আব্বা জানার আটটেং বালা করি বাঁধি ফেলেবেন কি লাই যাতে করে আর জবাই করিবে সতী জান বাড়িবে সতী আর লারা সারার মধ্যে অনর গাত মধ্যে ঠ্যাং ন বাজে জুরে সুরে আত ন বাজে ইসমাইল আলাইহিস সালাম ইন শিক্ষে হতুন খন মক্তবতুন শিক্ষে হদ খন মক্তবতু শিক্ষিতে নয় একবাল হদিন খন মক্তবতু শিক্ষিতে নয় এ ফয়জানে নজর তায়া কে মক্তব কি কারামত তি ये फैजान नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी इन एकमात्र
নবীর বংশজ জন্ম লাভ করানোর কারণে ফিতরি ভাবে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ মুআদ্দাব বানা দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা এডে আল্লাহ কি জবে ঘরাই দেন না চাইদে নাকি দিল চাইদে? ইলা মা হাজারা ইলাই আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবার অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা। পবিত্র জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং কুরবানির সামনে রাখে ঐতিহ্যবাহী আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় আজিয়ার এই আলোচনা সভা, ছাত্র সেমিনার ও দোয়া মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর কাসেমুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগ একত্রিত হয়ে কিছু দিনই মুযাকারা করি বললে আল্লাহ তৌফিক দান করলেন। আর প্রত্যেকে গোলাম, মালিক আল্লাহ, গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসরের পরেতে ছাত্র হলে বিভিন্ন বিষয়ে কোরবানির আনোকা নতুন নতুন মাসালা মাসাইল সম্পর্কে আমরা সামনে আলোকপাত করি, বর্ণনা দিই। কে বাংলা ভাষা, কে আরবি ভাষা, এমনকি কে ইংরেজি ভাষা তো কোরবানি সম্পর্কে আলোচনা করি। দক্ষ বিচারক মন্ডলীর তত্ত্বাবধানে তারা পুরস্কৃত করা গিয়ে আল্লাহ বেগুনের দিনের দায়ী হিসাবে কবুল করুন। আর যারা শ্রোতা হিসাবে আসছি আল্লাহ বর্ণনা করা গিয়ে যে বিষয়হীন আর বেগুনের বাস্তবায়ন করিবার আমল করিবার তৌফিক দান করুন। বেশি লম্বা বয়ানের জরুরত নেই, দরহারি বয়ান এশারের নামাজের ফরতে লম্বা সময় ঐতিহ্যবাহী জামিয়া ওয়াহিদিয়া আজিজুল উলুম বোয়ালখালী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আর অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি হারুন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ানে আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াতিবাদ আল্লাহ বয়ান করতে ও যারা যারা কোরবানি করিব আল্লাহর রাজি করি বললাই, আল্লাহর নৈকট্য অর্জন করি বললাই, এই কোরবানির জন্তু গোশত রক্ত
ইন একখানো তো আল্লাহর হাসে না যায়। আল্লাহ আল্লাহ কুরবানি করানোর অর্থ কি? গুস্ত হাবিলাদ অর্ধক মানুষে আর অর্ধক ফিরিছে, রক্ত হাবিলাদ মেডি সামলো যেরকম মদরসায় দাঁতর মারি দেরি সিং টিং ইনটুইতে গাছর গুলো গাছর আগা আল্লাহ আল্লাহ কুরবানি করবি হতো আল্লাহ কি ফেলে কুরবানি তো আদা আল্লাহ একখান জিনিস সার বন্দার ইয়া নাই এটা কুরবানি এন কিল্লা করি এন সার আর ফুতনাতিউন হাত দোয়ার যাবে এত আল্লাহ কুরবানি কো গরা ভরার করবি দি ইবেদ মধ্যে শুধু গুস্ত ভাইয়ে দে ফুতনাতি বুঝাই দে আর এত বড় একখান ফজিলতময় ইবাদত ইয়ানত তো নাই কেন মাহরুম যাইও মা কেন বঞ্চিত দেখিও এদিক তিন সওয়াব তো কেন নাই বঞ্চিত হইও এই সওয়াবের আশায় যারা করে গিয়ে ইতেরা গুস্ত ভাইয়ে ফুতনাতিও বুঝাইয়া আল্লাহরও ভাইয়ে আল্লাহ ইখলাস নিষ্ঠা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লেভেলের ইবাদত করা নিবার হয় ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে পৃথিবী সৃষ্টি করি জমিন ইয়ানে যে পানির উপর লরে ঠলমল করে ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ এই জমিনের উপর ফার সৃষ্টি করে দিয়ে বড় বড় ফার উনি তো জমিনের ফেরাক বড় বড় ফার যাতে আল্লাহ সৃষ্টি করে গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে নলরের ফেরেশতারা আশ্চর্যের আল্লাহ তুমি মুসাল্লাতে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল আল্লাহ রে অনর সৃষ্টি জগতের মধ্যে ফারতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল নাআম আল্লাহ তো কেন আছে না আছে তো আদা কি আদা আল হাদিদ লুয়া ফারতুন বেশি শক্তিশালী এলা ফার যত শক্তিশালী হইব বেইনে ফুয়ারা কোদাল হাঁদল লইয়া যাইরে কুমারি মারিয়ে ফার হাড়ে মিলান না হাড়ে লুয়া দি ফার হাড়ে মিলাতে না তাহলে ফার তো বেশি শক্তিশালী হইবে কি লুয়া ফেরেশতারা আবার ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ আচ্ছা লুয়া তো বেশি শক্তিশালী জিনিস পাওয়ারফুল জিনিস অনর সৃষ্টি জগতত আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম আল্লাহ তো কেন আছে না আছে তো এটা কি এটা আন্নার আগুন লুয়া তো বড় আগুন বেশি শক্তিশালী ইয়া লুয়া যত শক্তিশালী হইব আগুন দিলে আগুনে লুয়া আড়াই মিলে ফেরেশতারা হদ্দ আল্লাহ আগুন তো বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হদ্দ আছে তো এটা কি হ্যাঁ না কি এই তো ফানি কিলা আগুন যত জ্বলিব জ্বলো ফানি দিলে আগুন ভিজে যাবে নিভি যাবে ফেরেশতারা হদ্দ আল্লাহ তো ফানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ তো কেন আছে না আছে তো কি বাতাস এই যে মেঘ সমুদ্র এত বিশাল বিশাল মেঘিন তুলতে টনকে টন মনকে মন ওজনের বাড়ি তুলতে গিয়ে বাতাসে যেভাবে তুলের এভাবে যদি ফেলাই আর রাজঘাটার হযরত মুফতি শামসুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী অনেক বড় আল্লাহর ওলি বেনফস একজন বুজুর্গ আলেম হযরতের মুলহুজাতের মধ্যে বয়ানের মধ্যে আছে যে হয়তো আল্লাহ আছে যে আমার পরিচয় কি এই যে এত বড় বড় মেঘ তুলের ইন এক একখান মেঘ ইল্লে সাতফান ভান দিয়ে নবী ইন তুলতে আল্লাহ বাতাসের মাধ্যমে যেভাবে তুলের এভাবে যদি বরফের টুকরাইন ফেলায়
এটা ফাঁকা ঘর সানির তো টুনির বেড়া ইন্তু যাইবে তো যাইবে ফাঁকা ঘরে বদ ধরিব না তো হতে একটা সব তুললে তো বড় বড় বিশাল বিশাল মেঘ এনে সালন্দি সাইয়ের ফালার ভান ফালার দেয় পুরো পুরো সাইল হনে সালন্যান ঘটিয়ার আবার সমুদ্র তুললে দিন তো নুনা পানি আসমানের তো বৃষ্টি বেরোর দিন তো মিষ্টি পানি নুনা পানির মিষ্টি পানি হনে বাড়াল মাঝে যদি মেশিন হোক না এই জীবের মেশিন কি ভেরি আল্লাহ আল্লাহর পরিচয় আছে প্রত্যেকটা জিনিস তাহলে বাতাসের শক্তি পানির শক্তির চেয়ে বেশি ফেরেশতারা হক দে আল্লাহ বুঝিলাম ফারতুন বারা লুয়া বেশি শক্তিশালী বুঝিলাম লুয়াতুন বারা আগুন বেশি শক্তিশালী বুঝিলাম আগুনতুন পানি বেশি শক্তিশালী বুঝিলাম পানিতুন বাতাস বেশি শক্তিশালী আল্লাহ বাতাসতুন বেশি শক্তিশালী পাওয়ারফুল জিনিস আর আছে না আমার সৃষ্টি জগৎ আল্লাহ পাকে বয়ান ফরমার অবান্দা আছে হতে কি পারমাণবিক অস্ত্র না মিসাইল নে ইন নয় কি আর হন বন্দায় যদি আমি আল্লাহর সন্তুষ্টির লাই আমি আল্লাহর রাজি করি গলাই ছোট ছোট একটা আমল করি অজ্ঞ খেজুর দিয়ে রে হনজ্ঞ আল্লাহর বন্দারে মেহমানদারি করি শুধুমাত্র আমি আল্লাহর রাজি করি গলাই দূরে হাত নামাজ পড়ি গে বন্দায় যে হন আমল আমি আল্লাহর সন্তুষ্টির লাই করি গে আমল লাম যত ছোট হইব ওক যদি আমি আল্লাহর সন্তুষ্টির লাই গড়া গিয়ে দেয় ওই আমলিয়ানোর পাওয়ার বাতাসর তুনো বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার পাহাড়ের তুনো বেশি আর তামাম পৃথিবীর তুনো বেশি শক্তিশালী দে অবন্দা যখন একখান আমল করিবে সেই আমল লান কেবলমাত্র হারে রাজি করিব লাগা করিব ভাষায় এতাল্লাই ফটিয়ে মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে মধ্যে মুনাজাত করতে পরওয়ারদিগার আলম আই এদিক দিন খান্না হাঁটি করি এত কিছু ইবাদত করি ইনর ফিসে আর উদ্দেশ্য মেনশারা আজিজ সাহেব দা হোক গাজী সাহেব দা হোক আবেদ দা হোক ইন একটা নাম আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য এতে শুধুমাত্র অনর রাজি করন यही आज़ारी से मक़सूद क्या है यही आज़ारी से मक़सूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है এতাল্লাহ যেহনা হাম করি কুরবানিও যাবতীয় অন্য ইবাদত বন্দায় কেবলমাত্র গরিব দে হারা রাজি করি বললে রে বাবা আল্লাহরে রাজি করি বললে এতাল্লাহ আল্লাহ হতে 2 লাখ টিয়া 3 লাখ টিয়া 6 লাখ টিয়া 8 লাখ টিয়া খরচ করি কুরবানি করলি বন্দা যদি নিয়তত গুলমাল দাগি হইতে হয় 10 লাখ টিয়া দি করলি হনা হাম নাই নিয়ত যদি শুদ্ধ হয়ে যায় ওকে 10,000 টিয়া দি এক বছরকে সল লই গইলো আমি আল্লাহর হাসে কোটি কোটি দাম সুবহানাল্লাহ তাহলে এক নম্বর নিয়তর ঠিক করো এতালা শরীকি কুরবানি তোমরা গায় করো উত্তম কো সল দি করো ফেললি কিয়া শরীকি কুরবানি কতজনের কত দইলে নিয়ত তাইতারে একজনের নিয়ত যদি গুলমালে গেল গুলমালে বেগুনের এটা নাও যায় এতালা আল্লাহ আর হাসে আইবুদ কুরবানি তো শুধুমাত্র তাকওয়া নিয়ত করি গইয়া এবং গরিয়ের ই হকদার রদ ফসাইও কিনে
হকদার হলর ফসল মানিক কিয়ামতের মারত বলে বহুত আল্লাহর বান্দা হলরে ডাইর আল্লাহ হইবে যে খিরা বান্দা কোরবান ন্যাং করি তোর দুয়ারত গেলাম দে তুই আর দোয়া বাতানো দিলি 1 কেজি গুস্ত না দস বান্দা বেলা আশ্চর্য যাইব ও আল্লাহ ইদার আর মানজে না ফোঁচ তৈরি না যায় বিক্ষুক টিক্ষুকে না যায় অনহ গেলাম অনর দিলে গুস্তরা ভাব থাকবে না গোটা ফিরিস টিয়ে দিবি লাগিও অনহইলে মানুষের দুয়ার জন নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুদরতুর জুবান বলে কথা হইবে বান্দার লাই অবন্দা আর দুয়ার তু ফিরে দিস নয় আর কিছু গরিব বান্দা যারা কোরবান গরিব না পারে ভিক্ষুক ভিখারি কোরবানের দিন তোমার দুয়ার যাইরা আটকাইনে দে আর কিছু দ হইয়ে দে সময় নেই এই যে রেডি নয় এত বাদ দিনে বের গিয়াম এন হইরে তুই আর গরিব বান্দার দুয়ার তুমি ফিরে দিও মানি স্বয়ং আমি আল্লাহরে তোমার ঘরত তুমি বাইর করে দিও দে নাউযুবিল্লাহ এতাল্লাই এই কুরবানি যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানির জন্তুর গুস্তই নরে সমানভাবে 3 ভাগ করি 1 ভাগ নিজল্লা রায়বান দিন কদিন রায়বান ধরা নাই এটা কতদিন রাইতে রায়দার বেরে ফিরিছে যদি বদললে কারণ না গেলে অদে থাইলে কিয়ামত পর্যন্ত রাখবে আমার অসুবিধা নেই বেগিন রায় দিন পারিবে 3 ভাগ করি 1 ভাগ আত্মীয়-স্বজন হলরে আর 1 ভাগ ফরফু করা সমাজের মধ্যে যারা কুরবান গরিব না পারে গরিব মানুষ ইতের আর 1 ভাগ ইবে নিজল্লা রাখ এভাবে করি কুরবানি করা এলে যারা নাকি আল্লাহর সন্তুষ্টির লে কুরবানি করিব হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ কুরবানি গরনের যে সওয়াব দিব হইয়ে প্রতি পশমের বিনিময়ে সওয়াব ইয়ে পশমের বিনিময়ে সওয়াব মানে এবার ফেরেশতারা তা খাসিন গনাইয়ের সওয়াব দিব দেন না ইয়ে নতুন উদ্দেশ্য হইয়ে দে অগণিয়ত আল্লাহ সওয়াব দান করিবেন এতাল্লাই বন্দা যেতে আল্লাহর সন্তুষ্টির লে কুরবানি করে অসীম সওয়াবর বাগি বেরাশা যেতে কুরবানি করে তাহলে ডবল লাভ গুস্ত ভাই সওয়াবও ভাই আর যদি শুধু এনে গুস্ত হাজার নিয়ত করি কি তোর শুধু গুস্ত ভাইয়ে সওয়াব না হয় এতলা কুরবানির মধ্যে 1 নম্বরত আর তুন যাচাই করা করিব নিয়তরে পরিশুদ্ধি করা করিব কিয়া এই কুরবানি আর ধর্মের মধ্যে আর শরীয়ত ইসলামিয়ার মধ্যে সূচনা হইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত হই জবে গরিব আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত হই যে জবে হইবে আল্লাহ দুজনের প্রস্তুতি একরকম এতাল্লাহ আল্লাহ ফালাম্মা আসলামা দুজন যাতে স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত হই একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ দুজন যাতে বাপ্পত প্রস্তুত হই তখন ইসমাইল আলাইহিস সালামে খদিন বাবরে আবেদন করে কি হক আদা আব্বা জান 86 বছর বয়সের মধ্যে আল্লাহ আর অনরে দান করি হঠাৎ করে আল্লাহর হুকুমে অন আর জবাই করি বললাই আল্লাহ অনরে বারবার স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেন অন আইরা তো ফুসল্লে চলে গিয়ন আর মতামত জানতে লাগিয়ন এডে মতামত কি আল্লাহ জানা ভরের ইসমাইল আলাইহিস সালামের স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বাবরে কি করিয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা জান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনরে যে নির্দেশ দিয়ে অন আল্লাহর হুকুম ইয়ান সেইভাবে পালন করন নির্দেশ ইয়ান এভাবে পালন করন আর দৈন্য হলো তোমরা পাইবেন আর ধৈর্য ধারণ করুন হলো তুমি পাইবেন যাতে নাকি ইসমাইল আলাইহিস সালামের বক্তব্য শেষ হইয়ে
এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবে করিবাল্লাহ প্রস্তুত গেল গই। তখন বলে ইসমাইল আলাইহিস সালামের বাপর হদা আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর কিছু কথা আছে, শর্ত আছে। বাপে হদুত কি শর্ত হ 87 বছর বয়সের মধ্যে আল্লাহ আর শুধু গফ আদান করিয়ে দে ই বলে দে অনে আবার সেই আল্লাহর অর্ডার ভরিয়ে দে তাল্লাহ জবে করিবাল্লাহ প্রস্তুত হইতে। আর নইলে পৃথিবীত খনকের সাহস নাই আমার ইসমাইল চোখ দিবল্লাই ইন শুধু আল্লাহর হুকুম দেয় তাল্লাই আমি মানতে রাজি হই দে। আর নইলে ফুতায় তোর কোনোদিনও গফল তোমার বাড়ি মেরে গেম দে। তোমার কি আবেদন খাওয়া চাই? ইসমাইল আলাইহিস সালাম আব্বা জান যেহেতু অনইলেন দা আল্লাহর পয়গম্বর অনইলেন দা নবী অনতুন আল্লাহর নির্দেশনা পালন করা করিব। এখন অনে যে তার জবাই করিবেন, জবাই করিব সতী আর চেহারা যদি আসমান জুতা হে অনর চেহারা যদি জমিন জুতা হে বাপ্পু তো চেহারা একখান আল্লাহ একখান যদি বাড়িয়ে খায় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর অর্ডার পালন করি না হইলে আল্লাহর আদালতের মধ্যে অনতুন জবাবদিহিতা করা করিব। এতাল্লাই দয়া করি অনার একা করি আর চেহারা জমিনের মিকে দিয়ে রে শোয়াইবেন যাতে করি অনর চেহারা আল্লাহ আর চেহারা আল্লাহ ধাক্কা খায় অনতুন সন্তানের মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর হুকুম পালন করতে যেন কোনো প্রকারের বাধা সৃষ্টি নয়। এক নম্বরত আর চেহারা মিকে করে দিবেন সুবহানাল্লাহ। কেন ফুয়া দেখেন এজমানার ফুয়ারা যদি হয় বাফা যে ওটা আয় সপ্তাহে কি রে তোরা যাওয়ার যে ফুয়া কি হবে লঙ্গি ঠিক আছে তো কি হত তুই হন আর যাওয়ার তোরা আয় যাওয়ার গেলে তুই আর নসিরিস না লা সভাপতি কমিটি যেদিন দিবে তারা সভাপতি বানাই আর নহইব না। কিন্তু ইসমাইল আলাইহিস সালামে কি ঘর আব্বা জান শুধু চেহারা মিকে করিবেন নয় আর আটটেঙিন মজবুত করি শক্ত করি বাঁধি ফেলিবেন কি আল্লাহ অনে যে তার জবাই করিবেন জান যাইতে বাইরেব আয়াতিকা আটলের গেম ঠ্যাংলের গেম অনে বাভইরে বাভর গাছ যদি আট ঠ্যাং যদি বাজে দয় কিয়ামতের ময়দানের মধ্যে আর বিয়াদবলর খাতারের মধ্যে দাঁড় করাইব। এতাল্লাহ বিয়াদবির তো নাই বাঁচিতে আছে স্যার আজ খুদা খাহিম তৌফিকে আদব আজ খুদা খাহিম তৌফিকে আদব বে আদব মাহরুম গশত আজ ফজলে রব বে আদব তনহা ন খুদরা দাশতে বদ বলকে আতশ দরহামা আফাক জাত। আব্বা জান আর আটটেং বালা করে বাঁধি ফেলেবেন কি আল্লাহ যাতে করে আর জবাই করিবে সতী জান বাড়িবে সতী আর লারা সারার মধ্যে অনর গাত মধ্যে ঠ্যাং ন বাজে জোরে সুরে আত ন বাজে। ইসমাইল আলাইহিস সালাম ইন শিক্ষে হতুন খন মক্তবতুন শিক্ষে হদ খন মক্তবতু শিক্ষিতে নয় একবাল হদিন খন মক্তবতু শিক্ষিতে নয় এ ফৈজানে নজর তায়া কে মক্তব কি কারামততি ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। इन একমাত্র নবীর বংশ জন্ম লাভ করানোর কারণে ফিতরি ভাবে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ মুআদ্দব বানা দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা এডে আল্লাহ কি জবে ঘরাই দেন চাইদে নাকি দিল চাইদে তো আল্লাহ না জানে জানিয়ে আবার পরীক্ষা লয় হয় না যে না জানিবে না মাদ্রাসার মধ্যে 3 সপ্তাহ 3 মাস 1.5 মাস পরীক্ষা লই অথবা সপ্তাহে জিন ফন্না ভরা ইন পরীক্ষা লয় মৌলানা নবী তেরার নাম লেহাইতে হাইর হ্যাঁ এই লোক পরীক্ষা লয় সাপ্তাহিক মাসিক পরীক্ষা লয় মানে এম্মা সমান ফোয়া ফন্না ফন্না হদ্দুর করিকে ইয়ান চা ভরে হয় না মাঝে মাঝে এটা জাহানাত হইয়া এম্মাস 2 মাস বাদে উজুর পরীক্ষা লয় কি লয় উজুর তো সরাই মাস্টিয়া আর হন হদ্দুর ইয়াদ করি কি উজুর না জানে দে পরীক্ষা লই জানে আল্লাহ না জানে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি গরিবুল্লাহ প্রস্তুত হবে নবী আল্লাহ না জানে আমাদের তো পরীক্ষা লিখে
হতো না অক্কল পরীক্ষা ন জানিয়ে লজেন নফদিন পরীক্ষা জানিয়ে লজ জান নাকি গুফুয়া ছুড়ো ইবে শরীরের সমস্ত অঙ্গহীন আরবির মধ্যে ঠুরস্ত জানে মাথার রাসুন হয় তারপরে চকুর আইনুন হয় নাকের আনগুন হয় হ্যাঁ ইন জানে মুখরে বজহুন হয় আতরে ইয়েদুন হয় ইন জানে হ্যাঁ নাতিকে দিন যেতে বাড়ির মধ্যে মেহমান এসে ফুয়াইবে তো রাতিয়া ভর্তি বাপরে নাজিরা দে বাপে জানে ফুয়াইবে জানে দিয়া আর দিন যেতে মেহমান এসে বাপে মেহমানের সামনে ফুয়া তো বুঝার করে আব্বু নাককে আরবিতে কি বলে দেখ বলো তো দেখি আচ্ছা বাপে না জানে ফুয়া জানে দিয়া আবার মেহমানের সামনে ফসল লাগবে হারে জানাই বললেন বাপে জানে ও মেহমানের হতাশিকে বুঝাতে জানাতে আর কইবে আরবির মধ্যে দক্ষ ইয়ে বুঝাতে আল্লাহ একজনে জানে ইব্রাহিম যে ডবল গোল্ডেন ফেলাস সইরে ফাঁস করিব তারপর তাম পৃথিবীর একতা জানাই দে আয় আর ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাই তোমারা সহায়া 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দিয়ে দে ইবের যে তাই আবার তুই নির্দিদে বাপে জরে বললা রাজি হই ফুয়া জবে ওই বললা রাজি হই আয় আল্লাহ এই বাফর খলিল বানাইলাম ফুয়ারে জবি বানাইলাম দুজনের মাধ্যমে আয় আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ নির্মাণ করাইলাম সুবহানাল্লাহ তাহলে বুঝো যাচ্ছে আল্লাহ এই কুরবানি নতুন জবে ওয়ানিয়ে নসাব দিল সাথ দেয় আল্লাহ কুরবানিলে নিয়তুল্লাহ বেশি সম্পর্ক এনে বছর কি প্রতি বছর এটা ডেডি বাজার বাংলা বাজার সাদামারা দেনা কেরানিয়া দেনে বাজার প্রতি বছর আদা বছর বছর কিনে আনিয়ে জরায় খেলা করা প্রতি বছর গরির ওটা নগরলে খেয়ে নরিয়া প্রতি বছর গরির বছর আর মসজিদের সভাপতি বানাইয়া নগরলে মানুষ কেন হইব না ইনো ইতে ভিন্ন জিনিস ইন ইবাদত নয় ইনো ইদা আদত ইবাদত হয় যে ইয়ানরে শুধুমাত্র কেবলমাত্র বন্দায় গরিবদা হারে রাজি করি বলল আল্লাহরে রাজি করি বলল এটা আল্লাহ পাকে বয়ান ফরমাতে লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন বান্দা কুরবানি কর নামাজ পড় ই বেগিনর টার্গেট হওয়া করিবে কেবলমাত্র হক আল্লাহ এই শরীয়ত ইসলামিয়ার মধ্যে কুরবানি বেরে সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে ওয়াজিব করে দিয়ে যারা তো সামর্থ্য তাহা সত্ত্বেও কুরবানি নগরে রাসূলের ধমকি দিয়ে হদ দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা মিনকুম সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা তুম সামর্থ্য আছে কুরবানি করিবেন কুরবানির 3 দিন গই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিন অতিবাহিত হওয়ার পরেও বন্দাই ভাই কুরবানি না করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা তুম সামর্থ্য তাহনের পরেও কুরবানি না করিব ইতারা যেন আর ঈদগাহের মধ্যে হাজির নয় আর ঈদগাহের মধ্যে নয় ধমকি দিয়ে ধমকির দ্বারা বোঝা যাচ্ছে কুরবানি করণ সামর্থ্যবান ব্যক্তির উপর বাধ্যতামূলক বাধ্যতামূলক কেন বিধান আল্লাহ রা বেগুনের সহি তরিকায় সহি নিয়ত কুরবানি করিবার তৌফিক দান করুন এই মাসে আরেকটা না বাদ আছে অস কি হজ অথবা অস হজ দিয়ে নাসিয়ান আর দেশাল্লাহ বুড়া হালার ইবাদত অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশাল্লাহ ইনিতে জোয়ান হাইলে পারে কিন্তু হজের যে সমস্ত নিয়ম কানুন আছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানত যান নির্দিষ্ট হামগরম ইন উল জিয়ার নালারা ইন আল্লাহ শরীরের মধ্যে বল লাগে
এটা হজর গুরুত্বপূর্ণ সময় হইতে জোয়ান হালে যৌবন অবস্থার মধ্যে হজ করে ফেলে। যারা তোর হজ ফরজ হইয়ে হজ ন করে মারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে খোদার উম্মতি বেকি ইহুদি হইরে মর গিয়ে নাকি নসারা হইরে মর গিয়ে না কামা হকুহু আদায় করি বললাই হজর মতে ইবাদতুল্লাহ শক্তির বেশি প্রয়োজন আছে। তাহলে যারা তুন তৌফিক আছে, যারা তুন হজর তৌফিক আছে, দেরি নগরী জওয়ান অবস্থার মধ্যে হজ করে ফেললে ভালো হবে। আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক, আমিন। হাদিস শরীফের মধ্যে আছে যারা হজ করে গিয়ে কি আল্লাহ আজিটা বললাই না মানুষ বলো 30-40 বরস করে গিয়ে মানে তারপরে রাজিনাটা দিন হজ করে আল্লাহ কি মানে আর কাজিনাটা শতানা বলে তার বুদ্ধিতে দেখা হাম করবে কি হয়তো তুই আল্লাহর ঘর ছেড়ে কিনে তোর শেষ করি 7 সপ্তাহ শেষ করি 2 হাত মজ করি সফা মর যাবি দে আরে যাবি দিন ফতন মধ্যে বইয়ের ফেসাক করার ফান করে বই দেয় ফেসাক মানে ফেসাক করতে বই দেন করে বস তো ইন্দি হন বাংলাদেশের মানুষ টানুষ গেলে সমস্যা করে মুতারাজি হইল ডাই এটি বলে শতানোর বুদ্ধি ধরি দে তো অবশেষ করে সফা মরুয়ার সহি করতে যাতে রে তো ফেসাক করতে বই মানে হতে মুতারাজি হইতে হতে মুতারাজ হজর করে লোকের কাজই তো দেখি সমাজসং কি তো ডেকে আজি তো ডেকে আজ গড়া ভরে দেখি আল্লাহ আজি ডাই বললেন রাসূল ফরমাতে যারা আল্লাহর সন্তুষ্ট করি ফেললা হজ করি ইবার বদলা জান্নাত ছাড়া আর কিছু না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা হালাল টিয়া দি হারাম টিয়া দি নয় এটা মানুষের হক হক মারি জায়গা জমিন দখল করিয়ে মানুষের তো জবরদস্তি টিয়া বইয়া মারি লই এবার ওটা যাই রে টুহি নুয়ারে টুহি দিনে সুইজাব গিরে নগলে এইলে ন হালাল ভাবে হালাল টিয়ায় যারা নাকি হজ করিব একমাত্র আল্লাহর রাজি করি বললে রাসূল ফরমাতে ইবের বদলা জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাজ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা আল্লাহর রাজি করি বললা হজ করিব হজ করি আইর ইয়ার ফরার কোন নাফরমানিত লিপ্ত নয় নিজরে গুণাত্মন বাঁচাইয়ে কোন প্রকারের অশ্লীল ভাষায় মানুষ হলরে গালাগালি না করে নাফরমানি না করে ফরর হক নষ্ট না করে হদ ইবা রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু দুনিয়াত যেদিন ভূমিষ্ঠ হয়ে জন্ম লাভ করিয়ে এদিন জেল্লে নিষ্পাপ আছিল হজর হারনে হজর মাধ্যমে আল্লাহ বলে বন্দাই বেড়ে এভাবে নিষ্পাপ বানাই দিব। সুবহানাল্লাহ। তো হজ কবুলন নরিনের বিভিন্ন আলামত আছে এত কেন আলামত হইতে বলে উলামা হলে ফরমাতে এটা যাই এত আইনের পরে এটা কন্টিনিউ কি করি কি না করে ইন কন্টিনিউ পুঙ্খানু ভাবে মানবতা হন এনে গিয়ে দিয়ে মানবতা সহজ করে দিয়ে মানবতা আছে হ্যাঁ তো হঠাৎ কি দেখি না কেন মানব আর ফটিয়ার বল হিসাবে রহমতুল্লাহ তো আজগর এসে মানুষ যে ফুসাল্লার কথা হুজুর কি দেখেন হন স্যার মাঝে আপনার কেন মানব নাই তো এজামানের মানুষ হলে তুমি আর খেতে নাকি না যাও মানো ডাহাত তো ঘুরিয়েছো আর ইয়ে তো মনটা হানি নেই ঝেড়ে ঝেড়ে সেলফি ওরে বাপ রে বাবা এখন হাজার আসবাদের কাছাকাছি আসছি কি গো এখন তো শেষ করছি ই আরোগ্য এখন সবার দিকে যাচ্ছি আরোগ্য
মরুয়া পৌঁছেছি আরোগ্য, এখন মেনার দিকে যাচ্ছি আরোগ্য, মুজদলিফা যাচ্ছি আরোগ্য, আমরা আরফার দিকে যাব। বেগিন তামাম পৃথিবীর দাহার। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার মুহাদ্দিস ওয়াজ করতে গিয়ে তো আজগরি ভাই আজর বিষয়ে কিতাব লিখতে মোল্লা আলী কারি দিবে কিতাব লিখতে এমনি কি ডন্ডা হাত দিতে যাও কিতাব লেখেন নিবে যার ভিতরে আমরা হাত দিতে মানুষকে দড়ি ফেলে কিরো আছে মোল্লা আলী কারি কিতাব না ওরা হদাই মোল্লা আলী কারি হয়তো তুই ডেনমিকে যাইতে হবে আমি কে যাতে নিজে না তো মনের মধ্যে ভরা গিয়ে কিয়া তো মুস্তাগর ফি হুবিল্লাহ গিয়ে আল্লাহর মহব্বতের মধ্যে ডুব মার গিয়ে তুই কিছু মনন নাই সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল জাগাইনের হদিন আসর আছে অ্যাকশন আছে জাগাইনত গেলে যারা দিলবালা দুনিয়ার খানা হতা খবর না তাই ওই খালা গেলাপ দি জাফারে কেদে করিয়ানত চতুর পাশে ঘুরেতে মানুষ, চতুর পাশে তাওয়াফ করতে মানুষ, হদুন ইন্দোনেশিয়ার, হদুন একেবারে হাফসি খালা, আর হদুন আমেরিকার, আর হদুন বাংলাদেশের, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের মানুষ এটা যাইরে একসাথে আল্লাহর ঘরের চতুর পাশে ঘুরেতে ইসলামের সত্যইতল্লাই ইয়াতুন বড় দলিল ডকুমেন্ট আর কি হইতারে একজন আর একজন আল্লাহ কোনো খুঁজে নেই, একজন আর একজনের কোনো গা গ্যাস আমার খেলা মারামারি নেই, একজন আর একজন আল্লাহ কোনো প্রকারের অহেতুক কথাবার্তা নাই আছে না। এটা যদি বাজার দিয়ে মানুষ হাঁটে যায় কে হাঁটে আতিক তুই একজনের গাছ একজন বাজিলে হার গাছ বাজি হানত আর এডে মাঝে মধ্যে বাজার সময় বেশি জামো গেল ঠেলার মধ্যে একজন পুরুষের কই আর একজন বাড়ি হার আরে বাড়ি খেয়ে নেই বাড়ি হার এই মিটে যাবে জাগার প্রভাবের এটাই নেই। এটা হইলে একেবারে একজনের গাছ একজন বাজিল তো খবর হয় আর একটা একজনের গাছ একজন ঠেলা ঠেলি করে এত দুঃখ ফাত দেয় ইনর দুঃখ তো মনে না করে ই মনে তো নেই কিন্তু দুঃখ হইতে না পারে জাগাই ইনর প্রভাব এলে তাহলে এড়ে গেলে সবচেয়ে বেশি খুশির বিষয় হতে এই আল্লাহর ঘরের মধ্যে যারা যাইতে গিয়ে যদি এক রাহাত নামাজ পড়ি দেয় আল্লাহর ঘরত কাবা শরীফের হেরামত মধ্যে এক রাহাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন। 1 লক্ষ রাকাত 2 রাহাত পড়লে 2 লাখ এলে যত রাহাত পড়িব এত লক্ষ রাকাত নামাজের সওয়াব। তো এটা যেন সওয়াবের দাম বেশি এটা যেইরে যদি কোনো কম বক্ত যদি নাফরমানি করে দেয় অনর্থক অজাতা যদি এটা যেইরে ছবি তুলে দেয় গুনাহ না অজর হন বিধান তেলে আছে না এই প্রতি চক্করে একখানে একটা সেলফি তুলিস আছে নি তো বেগে শেষ করি মাত্র কা করে तमाम দুনিয়ারে জানাই দিস ফেসবুক তোকে পোস্ট মারিস ইন অজর হন বিধানের মধ্যে নিয়ম আছে না 3 হদিন অনর্থক খাম না তো বন্দা জিবে এনে টিএস জুড়ে গিয়ে দে তাহলে মানুষ কতন বলে দনর ওরা সরজ হয় আর হদুনের মনর ওরা সরজ হয় হদুন তো টিয়া আছে দে যাবার গিয়ে যাইরে না ফিন্নি খাইবাম বেড়াতে এর আগে কি আমরা কিছু জানা দেন আর হদুন তো টিয়া নাই কিন্তু দিল্লাত বেশি চলে আল্লাহর কাছে হাতে যতবার তুলে এতবার কি হয় দে খাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাফু বুতহাকুনাম খাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাফু বুতহাকুনাম গা মক্কা মনজিলম গা দর মদিনা জাকুনাম গা মক্কা মনজিলম গা দর মদিনা জাকুনাম বরদরে বাবু সালামা यम जार जार गा बाबे जिब्राइल अज शोक वाइला कुनम गा बाबे जिब्राइल अज शोक वाइला कुनम इतरा सब समय আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ
হতাক্কা মক্কা শরীফ দেখিম হতাক্কা মদিনা শরীফ দেখিম হতাক্কা করি রিয়াজুল জান্নাত যাইর অবস্থান করিম হতাক্কা করি রাসূল পাকের রওজার সামনে তিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক মারিম ইনর কল্পনা জল্পনা দিলের মধ্যে গতি গতি টিয়া নতাইলো আল্লাহ আতিককে কবুল করি এনক পদ্ধতি এনক সূরত অবলম্বন করি দে ইবে টিয়া সারাজ করে আজে ইবে কি রুর ফরজ হইতো দনরবন না মনরবন এই মনরবন তো আরা যারা তো দন নাই আরা যদি এই দুইন ঘরাত তাহি দেয় তাহলে আর মনরবর ফরজ হইবই সত্য দিলে যদি রিয়ান যদি চাই দেয় আল্লাহ হন না হন ভাবে বন্দাইবার আশাইয়ান শুরু দিবে আল্লাহ আরা বেগুনরে কুরবানি হজ ইন সোয়াবর নিয়তে আল্লাহর সন্তুষ্টিলে আদায় করিবার তৌফিক দান করুন আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় এলমুল হাল হিসাবে এই কুরবানি হলো মাসে 12 বছরে একবার যে বহুত মানুষ ভুল করে ফেলে এই যে পর্যন্ত বহুত সামাজিক এর ফুরান্তি হাইলে হদিন কুপ্রতা এটা কুরবানির ভিতরে ইবাদত হিসেবে ঢুকি ইবাদত হিসেবে জানেন নাকি কুরবানির সামনে দিলে এটা আর হনো জন্তু জরাই না হয় তোমার জামাইয়ের সাথে জামাইরে বাদ দিতে আলোচনা নিতে ডেলি কিরকম করোনা জরা হতো সানুটি গিয়ে দিয়ে তো সানুটি গিয়ে হতে রাখছিস তো আরেকটা না কিয়া আফাল না হাড়েন না আমাদের মুসাম্বিও তো না হাড়েন না মানুষ আদিকে বেতলে ঠ্যাঙের মধ্যে দাঁত মধ্যে ঠ্যাঙ হারিয়ে ফেলেন না এটা লাই ইবক কুরসম মানে অজর সানুডিলে জিলহজ সানুডিলে কুরবানি পর্যন্ত বলে আর কিছু জারান্য পারে ইবক কুরসম কুপ্রতা কুরবানির ভিতর ঢুকে এলে আরো বহুত আছে আকিকার গোস্ত মা বাবা আইনে পারে এলে আরো বহুত আছে তো ই নাজিয়ে মাদ্রাসার ছাত্র হলে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে কুরবানির মশলা মশাইল হই বিভিন্ন জন বিভিন্ন মাদ্রাসার ছাত্র আর ওই 2000 মাদ্রাসার প্রায় 5 জন ছাত্র আরবি ভাষার মধ্যে জাতির সামনে স্পষ্ট করি আবার আর বাইনা তারা হাফেজ আব্দুর রহিম তারা বিশ্বব্যাপী প্রচার করি বললে বলি আমেরিকার নিউ ইয়র্কত বইয়েরও জানি বুঝে ইংরেজি ভাষার মধ্যে হই আর এলাকার মানুষ বুঝি বললে বাংলা ভাষা তো হই তারপরও বহুত বুড়া বুড়িও হইব ইনারা আমি তুমি এবং সুতরাং অথাই যাবি ইনারা ন বুঝি আর মুফতি হারুন সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত সিটিংয়ে ভাষা তো হই তার তো কিছু বাকি নেই ব্যাগি শেষ হয়ে আল্লাহ যা আলোচনা হয় আমাদের তৌফিক দান করো আমিন ও নাস্তা রেডি আছে না প্যাকেট রেডি তাহলে ইন্তজাম শহীদ দিবার ব্যবস্থা করো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুনাজাতের আগে আরেকটা কথা এটা এলাকার মধ্যে জিনি মাদ্রাসা আছে ইনের মধ্যে আর আগে দিন মুফতি সাহেব হই ওনারা সামরা দিবল লাই আর শুধু কুরবানি সাম দিতে ন হই হইতে প্রয়োজনে এই সমস্ত মাদ্রাসা ইনের প্রয়োজন এত বেশি দে নিজ সাম দিয়া বললেও মাদ্রাসা ইনের হকাদাই নহব তারা কুরবানি সামি কি নিজের গান নিজে গাত বেড়াই এর খুশি খুশি একটা মাদ্রাসা টানিয়ে দিয়ে ফেলে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم
নাসআলুকা মাউজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا أرحم الراحمين يا رب العالمين আঞ্জুমানে কাসমিয়ার ব্যবস্থাপনায় আজিয়ার আলোচনা সভা ছাত্র সেমিনার দোয়া মাহফিলের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, জোহরের পরে চলে পর্যন্ত যত আলোচনা হয়েছে দ্বীনি মুযাকারা হই আল্লাহ রাব্বে আকবরের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতে নিয়ার অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের দাদা দাদি নেই, নানা নানি নেই। আয় আল্লাহ আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরত শাহিত আছে আল্লাহ প্রত্যেকের কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা মা বাপ বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আল্লাহ আর দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফারাইল্লা প্রতিবেশী মুহাব্বত করে নেওয়ার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর উস্তাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই কাসমুল উলুম মাদ্রাসার জাহির বাতিন তরক্কি নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, দিনদার ফুরাইয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। শেষ রাতে উঠে হাতের উস্তাদ ছাত্রের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুল ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার যত উস্তাদ ছাত্র হলেন মেহনত করেন, সমস্ত উস্তাদ ছাত্র হলেন মেহনতের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আজিয়ার এই আলোচনা সভার মধ্যে যা মানুষকে সহযোগিতা করবে, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, আল্লাহ প্রত্যেকের পরামর্শ সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পার্শ্ববর্তী মসজিদের পাশে কবরস্থান আছে, গুম্মুর দল দেখে আল্লাহ ব্যাগুনের কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আখিরি ফরিয়াদ, না জানি খন্দিন খন্ডেমত খন জাগাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ, মৃত্যুর বিছানা তারা ব্যাগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করবেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.